আজকে দেখা যায় আমাদের বর্তমান সমাজের ভিতরে আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু মসজিদে গেলে দেখা যায় মুসলমান কে কত পার্সেন্ট। সে বাস্তবতা কি জানেন? আজকে আমি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে ঢুকি তখন মাত্র একজন মুসল্লি আসে। আমি অন্তত 5 মিনিট সময় অপেক্ষা করি। অপেক্ষা করার পরও দেখি যে কোনো মুসল্লি আসতেছে না। তারপর ওই একজন মুসল্লিকে নিয়ে আমি জামাত করেছি। কিন্তু আমি ফজরের নামাজের পরে একটু হাঁটতে বাইর হলাম। বাইর হওয়ার পরে দেখতেছি যে পুরো মুসলিম পাড়ার ভিতরে প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ, কোথাও কোনো মানুষের আবাস নাই। আর পক্ষান্তরে আপনি যদি কোনো একটা হিন্দু এলাকার ভিতরে যান, দেখবেন যে ফজরের পর পরে সবাই উঠে ঘুম থেকে ওদের মন্দিরে চলে যাইতেছে। আজকে আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আমরা আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, ইসলামকে আমরা মানি না। আল্লাহ তাআলা যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে এগুলোর প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই, ধারদারি নাই। আসলে বাস্তবতা কি জানেন? আমরা মানুষ আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর একটা চেহারা দিয়ে তৈরি করেছে, ওই আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা যদি চাইতো আমাকে আপনাকে অন্য মাখলুকও তো বানাইতে পারতো। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে কত দরিদ্র গরিব অসহায় বানাইতে পারতো, কিন্তু না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে খুব সুন্দরভাবে রাখছে। আমি আর আপনি যেভাবে চাইতেছি সেইভাবে চালাইতেছে। আফসোস ও দুঃখ হলো কি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেভাবে চলার জন্য বলেছে আমি আর আপনি ওইভাবে চলতেছি না। একটু যদি আমরা দুনিয়াতে কষ্ট করি, দুনিয়ার সময়টাকে যদি একটু কাজে লাগানোর চেষ্টা করি, যে আমার হায়াতটাকে আমি কাজে লাগিয়ে আল্লাহ তাআলা আমার জন্য যে জান্নাতের ওয়াদা করেছে আমি ওই জান্নাতে যাব, একটু কষ্ট করে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলি, কোরআন তেলাওয়াত করি, রাসূলের সুন্নাহগুলো যদি ফলো করি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সুন্দর হয়ে যাবে। আমরা সবাই এই কথাগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।